পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম রায়ানকে অ্যারেস্ট করেছে পুলিশ। রায়ান নির্দোষ, ও ডিকের খুন করেনি। কিন্তু যেহেতু ডিকের ঘরে ঢুকেছিল রাত 12টার সময়, 12টা থেকে 3টের মধ্যে খুন হয়েছে ডিকে, রায়ানই একমাত্র দোষী যে কিনা তার বাড়িতে ঢুকেছিল। শেষ কথা হয়েছে ওর সাথে। কান্নাকাটি করছে রায়ান। পরিবারের লোকজন চলে এসছে। পারুল খবর দিয়েছে। পারুলকে বাঁচাতে বলছে রায়ান। পারুল কি করবে বুঝে উঠতে পারছে না। উকিলরা চলে গেছে। শিরিনও উকিল ঠিক করেছিল। তিনিও বলছেন চরমভাবে ফেঁসে গেছে রায়ান, ওকে বের করে আনা খুব কঠিন। রায়ানের মা কান্নাকাটি করছে দেখে পারুল বলল, কাকিমা, রায়ান আমার জন্য বুক পেতে দিয়েছিল, গুলিটা ওর গায়ে লেগেছিল, তখন আপনি আমাকে অনেক মুখ করেছিলেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি রায়ানকে এখান থেকে বার করে নিয়ে যাব, কিন্তু কিভাবে করবে ও জানে না। পুলিশ ঘিরে রেখেছে ফ্ল্যাট। পেছন দিক দিয়ে ঢোকার চেষ্টা করছে পারুল। পুলিশকে বোকা বানিয়ে পাইপ বেয়ে উঠে গেছে ডিকের বাড়িতে। সেখানে পেছন দিক থেকে দরজাটা ধাক্কাতেই দেখছে সহজেই ছিটকিনিটা খুলে গেল। ও ভাবছে কী ব্যাপার, এত সহজে খুলে গেল, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। যে আততায়ী সে নিশ্চয়ই পেছন দিয়েই ঢুকেছিল। ভাবলো আমি যাই ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে গেল। কোথাও কিছু দেখতে পাচ্ছে না, অন্ধকার হয়ে আছে। আলো কোথায় সেটা দেখছে। তারপর আলোর সুইচ দেখে জ্বালিয়েছে। ডিকে যেখানে পড়ে গেছিল সেই জায়গাটা পুলিশ ঘিরে রেখেছে। এদিক ওদিক তাকাচ্ছে, প্রমাণ জোগাড় করতে এসছে। রায়ানকে বাঁচাতে হবে। ঘরের মধ্যে আলো জ্বালিয়েছে, কিন্তু লক্ষ্য করেনি পুলিশ আসতে পারে আলো দেখলে। ও কোথাও কিছু দেখতে পাচ্ছে না। ভাবছে এসিটা এরকম অর্ধেক খুলে আছে কেন, হওয়ার তো কথা না। সুইচ দেখছে, ঘড়ি দেখলো, সেখানে একটা সময় নির্দিষ্ট আছে। কিছুতেই কিছু বুঝতে পারছে না, কোনো প্রমাণ পাচ্ছে না। কি করে রায়ানকে বাঁচাবে, আদৌ কি পারবে? আর যারা খুনি তারা নিশ্চয়ই কিছু না কিছু একটা প্রমাণ রেখে যায়। ও চিন্তা করছে। ডিকে ঘুমোচ্ছিল, ঘরের বাইরে এসছে। আততায় নিশ্চয়ই আশপাশেই কোথাও ঘাপটি মেরে লুকিয়েছিল। যেই ডিকে বেরিয়েছে অমনি ওর ওপর ঝাঁপিয়ে পড়েছে, কোনো ধারালো জিনিস দিয়ে মাথায় আঘাত করেছে। এত জোর লেগেছে যে ডিকে আর কোনো শব্দ উচ্চারণ করতে পারেনি। যন্ত্রণার চোটে মাটিতে পড়ে গেছে। আর আততায়ী পালিয়ে গেছে। কিন্তু কিছুই কি ও খুঁজে পাবে না? কেমনভাবে ঘটনাটা ঘটলো, কি করে বাঁচাবে? সেই সময় দেখছে দুটো পুলিশ ঢুকে এসছে। ওরা ভাবছে এই ঘরে আলো জ্বলছে কী করে? আলো জ্বলার তো কথা না। কেউ কি ঢুকেছে? নিশ্চয়ই ঢুকেছে। পারুল ভয় পেয়ে গেছে, ভুবনেশ্বরকে ডাকছে। লুকিয়ে পড়েছে আড়ালে, যেন ধরা না পড়ে। পুলিশরা খোঁজার চেষ্টা করছে বিভিন্ন দিকে, কাউকে দেখতে পাচ্ছে না। বলছে তাহলে হয়তো আলোটা জ্বলছিল, আমাদের মনের ভুল, আমরা দরজা লাগিয়ে চলে যাই, এখানে মনে হচ্ছে কেউ নেই। চলে গেল পুলিশ। পারুল ঘরের মধ্যে একা রইল। আলোটা বন্ধ করে দিল। ওই রকম একটা থমথমে পরিবেশে ও ওখানে বসে পড়ল। ঠাকুরকে ডাকছে, কোনো একটা উপায় বার করে দাও, রায়ানকে উদ্ধার করতেই হবে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিছুই তো আনেনি। কি করবে বুঝতে পারছে না। এখন বাইরে বেরোনো যাবে না। একবার পুলিশের চোখে ধুলো দিয়ে চলে এসেছিল, কিন্তু বারবার তো সেটা সম্ভব না। তাই ও ভাবলো রাতটা এখানেই কাটাতে হবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। ওদিকে সকাল হয়েছে। পুলিশ রায়ানকে নিয়ে যাবে, কোর্টে তুলবে। পরিবারের লোকজন সবাই চলে এসছে। রায়ান বারবার বলছে আমি কিছু করিনি। দাদু এসছে। দাদুকে বলছে, দাদু তুমি বিশ্বাস করো তো আমি খুন করিনি, হাত জোর করে বলছে। দাদু গায়ে হাত রাখলো।
ওর মা কান্নাকাটি করছে, রায়ান এদিক ওদিক তাকাচ্ছে, পারুল কোথায় গেল? পারুল বলেছিল ওকে বাঁচাবে। তখন পিসমণি বলছে, দেখ পারুল একটা ছোট মেয়ে, ও তোকে কি করে বাঁচাবে? উকিলরা পর্যন্ত পাচ্ছে না, পুলিশ কিছু করতে পারছে না, ও কোত্থেকে করবে বলতো? রায়ানের বিশ্বাস যে পারুল ওকে ঠিক এখান থেকে বের করে নিয়ে যাবে। ওর মাও বলল যে মুখে বলেছিল, দেখো আর কোথাও নেই, নিশ্চয়ই নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। এদিকে পারুলের হঠাৎ ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে ভাবছে সকাল হয়ে গেল, যা রায়ানকে তো পুলিশ কোর্টে তুলবে, আমি কোনো প্রমাণ পেলাম না, এবার আমি কি করব? তখন এদিক ওদিক তাকাচ্ছে, ওকে বেরোতে হবে। দেখছে একটা ঘড়িতে 9টা বাজে, আরেকটা ঘড়িতে 9:30 বাজে। ও ভাবছে কি হলো ব্যাপারটা, একটা দেয়ালে টাঙানো আর আরেকটা বাইরের ঘরে আছে, দুটো ঘড়ি দুরকম কেন শো করছে? চিন্তা করছে কি ঘটতে পারে। আর ডিকে যে মারা গেছে 12টা থেকে 3টের মধ্যে। হঠাৎ ওর মাথায় কিছু একটা প্ল্যান এসছে, প্রমাণ পেয়ে গেছে। প্রমাণ পেতেই ও ভাবলো এখন আর পেছন দিক দিয়ে যাওয়া যাবে না, আমাকে বেরোতে হলে সামনে দিয়েই বেরোতে হবে, পুলিশ যদি ধরে তো ধরবে। আটকানো ছিল রুমটা, ও সেই কাগজ ছিঁড়ে সামনের দরজা দিয়ে বেরিয়ে গেল। ও যখন বেরিয়ে যাচ্ছে, পুলিশ গেটে ছিল, পুলিশদের গুড মর্নিং করে ও বেরিয়ে যাচ্ছে। একটা পুলিশের সন্দেহ হচ্ছে, এই তো এখানকার বাসিন্দা না, সকলকে তো আমরা চিনি, তাহলে এই মেয়েটাকে। বলছে, দেখ এই নিশ্চয়ই আততায়ী, ধর ধর। যখন পারুল দেখছে বিপদ, সামনেই একটা সাইকেল ছিল, সাইকেলটা নিয়ে ও ওঠার চেষ্টা করছে আর পুলিশ ধাওয়া করেছে। পুলিশকে দেখে ও আরও তীরের বেগে সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে। পুলিশ তখন বলল, দাঁড়া বাইক নিয়ে আসি, মেয়েটাকে ধরতে হবে। ওদিকে রায়ানকে নিয়ে বেরিয়ে পড়েছে দলবল নিয়ে পুলিশ। অপেক্ষা করছিল বাড়ির লোকজন, দাদু অসুস্থ বোধ করছিল, ওরাও বেরিয়ে পড়লো, কোর্টে যেতে হবে, কেসটা উঠবে। পারুল খুব জোরে সাইকেল চালাচ্ছে, ওকে পুলিশের কাছে যেতেই হবে রায়ানকে কোর্টে তোলার আগে, না হলে একবার কোর্টে তুললে বিচার শুরু হয়ে যাবে, ওদেরকে কনভিন্স করতে হবে। এই করতে করতে অলিগলি যেতে যেতে এদিক ওদিক তাকায়নি, পুলিশ আসছিল, তাদের দিকে তাকাতে তাকাতে হঠাৎ ধাক্কা খেয়ে পড়ে গেছে। সামনে ছিল যে গাড়িতে রায়ানকে নিয়ে যাচ্ছে সেই পুলিশের গাড়ি। ওরা সকলে ছুটে এসছে, দেখতে পেয়েছে বাড়ির লোকজন পারুলকে তুলেছে। বলছে, কি ব্যাপার তুমি এখানে? ও পুলিশকে হাত জোড় করছে যে স্যার আপনি একবার যেখানে ডিকে খুন হয়েছে সেই জায়গায় চলুন, সেখানে আমি প্রমাণ করে দেব যে রায়ান কোনো দোষ করেনি, ওখানে প্রমাণ আছে, আপনারা চলুন। কিন্তু ওর কথা কেউ মানতে চাইছে না। দুটো পুলিশ ততক্ষণে চলে এসছে, বলছে এই আততায়ী, এই ডিকেকে খুন করেছে, একে অ্যারেস্ট করুন। কিন্তু একজন পুলিশের মনে বরাবরই সন্দেহ ছিল, রায়ান খুন করতে পারে না, ভালো ঘরের ছেলে, নিশ্চয়ই এর পেছনে অন্য কেউ আছে, কে আছে? আর এই মেয়েটা যখন জোর দিয়ে বলছে একবার দেখলে ক্ষতি কী? আরেকজন কিছুতেই সময় নষ্ট করবে না, কোর্টে নিয়ে যাবে। কিন্তু যে পুলিশ রায়ানকে বিশ্বাস করছে সে বলল, আমাদের একবার দেখতে দোষ কী, আমরা বরং সেখানেই যাই। পারুলকে বলল, ঠিক আছে তোমায় সময় দিলাম, আমাদের যদি তুমি সময় নষ্ট করে থাকো তাহলে কিন্তু তোমারও শাস্তি হয়ে যাবে, তুমিও দোষী হবে। তখন ও বলল, রায়ানের সব দোষ আমি আমার কাঁধে নিয়ে নেব, আমি তখন স্বীকার করে নেব আমি ডিকেকে খুন করেছি। বললো ঠিক আছে চলো, ওকে গাড়িতে ওঠালো, রায়ানের পাশেই বসেছে, বসে একসাথে যাচ্ছে। রায়ানও ভরসা করে পারুলকে। পরিবারের লোকজন এতক্ষণ ভাবছিল পারুল কেন নেই, পারুল কোথায় গেল? পারুল যে প্রমাণ জোগাড়ের আশায় ঢুকেছিল ডিকের বাড়িতে একা একা, সেটা ওরা ভাবতেও পারেনি। কী প্রমাণ নিয়ে এসছে, পুলিশ ওর কথায় ভরসা করে যাচ্ছে ডিকের বাড়িতে। এবার প্রমাণটা করতে পারবে কি পারুল, সেইটাই আমরা দেখব। রায়ান অনেক আশা করে আছে, পরস্পর ওরা একে অপরের দিকে তাকিয়ে আছে। আদৌ কি বাঁচাতে পারবে নাকি ভেসে যাবে রায়ান? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।